Why the West Bengal is the safest state? महफूज नहीं है। इसकी वजह यह है कि अब बीडीओ ऑफिस में भी हंगामा और मारधर शुरू हो चुका है। जी हाँ, बीडीओ के सामने पूर्व बर्धमान जिला के औस ग्राम में सत्तारूढ़ पार्टियों के दो समूहों के बीच संघर्ष में 2 लोग जख्मी हुए। एक शख्स अस्पताल में जेरे इलाज है, जबकि दूसरा शख्स भी अस्पताल में है। एक रिपोर्ट के मुताबिक औसग्राम ब्लॉक 2 के अरूप मिद्दा और औसग्राम 2 ब्लॉक के एक पूर्व अभिनय अध्यक्ष वीडियो कार्यालय परिसर में सीडीपीओ के एक प्रज्ञान प्रस्तुत करने के लिए गए थे। शिकायत के आंगनवाड़ी कर्मचारी को स्थानीय तौर पर स्थानांतरित किया जा रहा है और पसंद के साथ पर स्थान पर स्थानांतरित कर दिया गया है। ज्ञापन प्रस्तुत करने के बाद ये देखा गया कि अरूप मिद्दा ने अपने अनुगामियों के साथ बीडीओ के कक्ष में प्रवेश किया। अरूप बीडीओ के पास किसी और चीज़ के बारे में शिकायत करने के लिए आया था। ये पता चला कि वो पहले से ही अपनी ज़रूरत के मुताबिक बीडीओ के द्वारा कर चुके थे, बल्कि पंचायत के प्रमुख सदरुल शेख और औसग्राम 2 युवा तृणमूल कन्वीनर सुमन घोष अपने मोबाइल कैमरे पर बातचीत के तस्वीर ले रहा था, जब आरोपी मिद्दा वीडियो के साथ घटना के बारे में बात कर रहे थे। ये उन लोगों द्वारा देखा गया था जो आरोप मिद्दा के साथ गए थे। आरोपियों को प्लान किया गया कि पुलिसों ने वीडियो के कक्ष में सुमन की पिटाई शुरू कर दी। जब सदरुल निकल जाता है तो वो भी उसे मारता है। वीडियो वस्तु हैरान थे। फिर कार्यालय में उन्हें कर्मचारी चीख सुनकर सामने आते हैं और बीच बचाव करते हैं। वीडियो ने घटना में शिकायत दर्ज की है। पुलिस ने अब तक 2 लोगों को गिरफ्तार किया है। ঘটনাটা ঘটলো, ঘটনাটা আমি যখন বিডিও সাহেবের রুমে যাচ্ছিলাম, এই শান্তির আবেদনের বার্তার যে লিফলেট সেটা আমার শেষ হয়ে গেছে, ফের আনতে যাচ্ছিল। সেই মোমেন্টে ঢুকিয়ে দেখছি জোড়া 25 ছেলে, সেসব ছেলেরা তারা সব এমএলএ সাহেবের সঙ্গে মিটিং করে ওনারা চেয়ার নিয়ে বিডিও সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক। তারপরে আমাকে দেখি ওই অরুণ মিদ্দা ছুটে লাফিয়ে একটা পিস্তল নিয়েছে, পিস্তলের করে একবারে সজোরে একদম আমার চোখে মারার পরই আমাকে চুলের মুঠি ধরে আছড়ে দিলে আমি পড়ে গেলাম। তারপর এলোপাতারি লাথি ওই পিস্তলে করে আমার মাথার মধ্যে আঘাত করা এবং ওই চেয়ার নিয়ে আমাকে এত আঘাত শুরু করলো যে আঘাত খেতে খেতে কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমাকে স্থানীয় স্টাফরা তুলে নিয়ে আমাকে জামতলা প্রাথমিক যে হাসপাতাল, সে হাসপাতালে নিয়ে আসে। তারপরে এখানে আমার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে। এই যে ঘটনাটা ঘটলো, এটা কোথায় ঘটেছিল? এটা একবারে বিডিও সাহেবের রুমে। সাহেব কি তখন ভেতরে ছিলেন? হ্যাঁ, সাহেব ভিতরে ছিলেন এবং সাহেবকে ওনারা মারার জন্য উত্তেজিত ছিল। সেই অবস্থায় আমি ঢুকে গিয়েছিলাম। আমি জানি না যে এরকম চলছে, আমি আমার কাজে গিয়েছিলাম। ভিডিওকে আক্রমণ করতে গিয়েছিল বলছেন? হ্যাঁ, ভিডিওকে তো আক্রমণ করে আমি দেখেছি, সিসি ক্যামেরা তো দেখা যাবে। ভিডিওর সঙ্গে একবারই মানে সেই চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে আক্রমণ করা অবস্থা। সে মোমেন্টে আমাকে দেখার পরে আমার উপরে আক্রমণটা শুরু করে দেয়। এই যে লোকরা যারা মারধর করলো তারা কি আপনাদের তৃণমূল দলেরই লোক? এটা তৃণমূলের দল বলতে দেখুন, আমাদের তো ব্লক সভাপতির অঞ্চল সভাপতির নেতৃত্বে যে দলের সাংগঠনিক কাজ হয় সেই কাজের মধ্যে ওরা যুক্ত নেই। কিন্তু এটা এমএলএর সঙ্গে মিটিংয়ে থাকে, এমএলএর সঙ্গে মিটিংয়ের সঙ্গে দেখেছি এবং এটা এমএলএর কিন্তু অনুগামী। আপনার নাম? আমার নাম সাদরুল শেখ। আপনি কি পদে আছেন? আমি ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে আউসগ্রাম 2 ব্লকে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা খুবই লজ্জিত। এরকম ঘটনা কখনো আশা করা যায় না। যে ঘটনাটা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি যে কিছু দুষ্কৃতী ব্লকে চলে আসে। আমার একটা পারিবারিক অসুবিধার জন্য আমি একটু দেরিতে পৌঁছাই। বিডিও সাহেবের উপর অ্যাটাক হয় এবং সেখানে প্রধান
আছে, এসেছিলো প্রধান ভালকি অঞ্চলের উপপ্রধান আসে, তার নিজের কোনো কাজ বা শুভেচ্ছা বার্তা যেটা দিদি পাঠিয়েছে সেই বার্তার নিতে আমার জেলা যুব ব্লকের নেতা সুমন ঘোষও আসে। তাদের প্রতি অ্যাটাক হয়। আমি হয়তো সেই সময় এখানে থাকলে আমার উপরে অ্যাটাক হতো। সবাই জানে বেশ কিছুদিন আগে 1 ফেব্রুয়ারি আমার উপর অ্যাটাক হয়, আমাকে মারার চেষ্টা করা হয়। এই বেশ কিছুদিন আমি হসপিটালে ভর্তি থাকি। এবং এই কাজগুলো যারা করছে তারা আমাদের এখানে মাননীয় বিধায়ক মহাশয় তার অনুগামী। আপনারা দেখবেন বিশেষ বিশেষ জায়গায়, অনেক জায়গায় মিটিং করছে, যে এমএলএ পাশে ওই দুষ্কৃতীদেরকে দেখা যাচ্ছে। বিশেষ করে এদের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে শামসুর আলম মির্জা, ডাকনাম অরূপ, এই টিমের নেতৃত্ব দিচ্ছে। বেশ কিছু দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র নিয়ে বিডিওর উপর আজকে চড়াও হয় এবং বিডিওর উপর হামলা করে, এবং তাকে বাঁচাতে গিয়ে আমাদের ভালকি অঞ্চলের উপপ্রধান সাদেরুল ভাই আক্রান্ত হয়। তার একটা হাত ভেঙে গেছে, পাগুলো কী অবস্থায় আছে বুঝতে পারছি না, তার চোখটা চলে গেছে, তার কানে আঘাত লেগেছে। এক্স রে রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বুঝতে পারছি না। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জামতলাতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বর্ধমানে রেফার করা হয়। তারা এখন বর্ধমানে চিকিৎসাধীন আছে। তো এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে বারবার, আমরা যদি বারবার আক্রান্ত হই, কখনো সভাপতি আক্রান্ত, কখনো প্রধান, কখনো উপপ্রধান, কখনো বিডিও আক্রান্ত হচ্ছে, আর এই খোলা জায়গায় জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে কিছু দুষ্কৃতী, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে আমাদের মাননীয় বিধায়ক। এর যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে আমরা বিগত দিনে অফিস চালাতে কীভাবে অফিস চালাবো, মানুষের কাজ কিভাবে করব, কিভাবে আসবো? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা চাই, এবং এই আউশ গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা এই বার্তা দিতে চাইছি যে কিভাবে শান্তি ফিরে আসে সেই চেষ্টা করুক। আর যারা এই ঘটনায় জড়িত, আজকে যে ঘটনা আজকে ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমি দাবি করছি। পিডি অফিস বা একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ এখানে আনাগোনা, তারা কীভাবে এখানে সুরক্ষা পাবে বলছেন? তাহলে তাদের সুরক্ষা দিতে পারছি কই? আজকে এই গুন্ডা বাহিনী, এই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে গোটা ব্লক জুড়ে, আমরা তাদেরকে সুরক্ষা কি করে দেব? আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। ইতিমধ্যে আমাদের দুজন অ্যারেস্ট হয়েছে, যাদের ফুটেজে পাওয়া গেছে, যাদেরকে যে আজকে সকালে বিডিওর উপর হামলা করেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢুকেছিল। তাদের এতটাই সাহস, সাধারণ মানুষকে আমরা কি করে নিরাপত্তা দেবো? প্রশাসনকে ব্লক অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র, এটা হ্যাঁ, ব্লকের মধ্যে আগ্নেয়াস্ত্র, পিস্তল, ছুরি, চাকু এসব নিয়ে তারা ঢুকেছিল। তারা কি আগে থেকে কি হামলা করার ছকে এসেছিল? হ্যাঁ, অবশ্যই তারা দল বেঁধে এসেছিল বিডিওর উপর হামলা করার জন্য, আমার উপর হামলা করার জন্য। হয়তো আমি সেই সময় থাকি না এখানে, সেটা বিডিওর উপর অ্যাটাকটা হয়েছে। শেখ সুকুরের নামে হাইলাইট হচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে উঠেছিল, এটা কি সঠিক? হ্যাঁ, 100বার সঠিক। কারণ এদের আগেও দেখুন অনেক মামলা আছে, তাদের নামে থানাতে খবর নিলে পাবেন যে তাদের অনেক মানে তারা কেসের সাথে যুক্ত আছে। প্লাস দেখুন যে এর আগে যে এমএলএ সাহেব মিটিং করছে, বিভিন্ন জায়গায় এরা মানুষকে এমনভাবে হুমকি দিচ্ছে, খোলা জায়গায় মাইক ধরে তারা আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, পুলিশকে মারার হুমকি দিচ্ছে। ঘটনা ঘটে, পঞ্চায়েতের উপপ্রধান হসপিটালাইজ ভর্তি, চোখের অবস্থা সিরিয়াস, কী বলবেন তারা? ভিডিও সাহেব কমপ্লেন লজ করবে, পুলিশ ইনকোয়ারি করবে, যদি কেউ প্রমাণিত হয় তাহলে অ্যাকশন হবে। এই ধরনের ঘটনা স্যার ভিডিও অফিসের মধ্যে কি বলবেন স্যার, কি বলবেন এই ধরনের ঘটনা? শুনছি নাকি আগ্নেয়াস্ত্র ছিল। ভিডিও সাহেব কমপ্লেন লজ করেছে, পুলিশ তদন্ত করবে, ব্যবস্থা নেবে। আগ্নেয় নিয়ে ভিডিও অফিসে পঞ্চায়েতের উপপ্রধান যেতে